ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে এখন ইসরায়েলে রয়েছেন। তিনি দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি দৃঢ় সমর্থন নিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। পার্লামেন্টে দেওয়া ভাষণে মোদী বলেন, 7 অক্টোবরের হামলায় যারা জীবন হারিয়েছেন এবং যেসব পরিবারের জীবন বিপর্যস্ত হয়েছে তাদের জন্য ভারতের জনগণের গভীর শোকবার্তা আমি সঙ্গে করে এনেছি। তিনি বলেন, এই কঠিন সময়ে ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কোয়ান্টাম প্রযুক্তি, চিপ শিল্প ও এআই খাতে যৌথ কাজের সম্ভাবনার কথাও তুলে ধরেন মোদী। নেতানিয়াহু মোদীকে সত্যিকারের বন্ধু উল্লেখ করে বলেন, ভারত ইসরায়েলকে সমর্থন করে কারণ ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে একটি প্রাচীর। তবে গাজায় চলমান যুদ্ধে হাজারো ফিলিস্তিনি নিহতের বিষয়টি মোদীর ভাষণে সরাসরি না আসায় ভারতের সমালোচনাও হয়েছে। এদিকে 2 দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনাও চলছে। 2024-25 অর্থবছরে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য $3.62 বিলিয়ন পৌঁছেছে। প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করছেন নরেন্দ্র মোদী।